ডিয়ার স্টুডেন্টস, তোমাদের টিবিএসসি মাধ্যমিক 2024 শিক্ষাবর্ষের ম্যাথমেটিক্স সাজেশন আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবো। ওকে, তো প্রথমে আমরা মার্কস 1 নিয়ে আলোচনা করবো। একের মান কোশ্চেনগুলি, ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে, ঠিক আছে, প্লাস তোমাদের মডেল কোশ্চেন, সেট করা কোশ্চেন্স, এগুলি থেকে আমি একটা সাজেশন তোমাদের জন্য বানিয়েছি। দেখো, এই সাজেশন থেকে আমি ক্লাস করে দিচ্ছি তোমাদের। ওকে, এগুলি কোশ্চেন্স আছে, 1 মার্কসের যতগুলি কোশ্চেন আছে সবগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 1 কি লিখলো এখানে দেখো। কোশ্চেন নাম্বার 1, 0.285714285714 ... সংখ্যাটি হলো একটি কি সংখ্যা? এটা পূর্ণ সংখ্যা হবে নাকি মূলত সংখ্যা হবে, না স্বাভাবিক সংখ্যা নাকি অমূলত সংখ্যা? তো আমরা প্রথম দেখব এটা কীভাবে লিখছি। আমি কোশ্চেনটা তুলি, দেখো তোমরা। 0.285714285714 ... তো এটা কী সংখ্যা? একটা যখনই লাস্টে দেখবে ডট ডট থাকে, ওকে, তো এটাকে আমরা অসীম সংখ্যা, অসীম বিস্তৃত সংখ্যা আমরা প্রকাশ করতে পারি। এটাকে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারি না, কারণ এখানে আছে দশমিক। দশমিকের পরে এই সংখ্যাগুলি কতগুলি আছে আমরা বলতে পারতাম না। সুতরাং এটা একটা কী সংখ্যা? যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সুতরাং এটা অমূলত সংখ্যা। ওকে, আনসার হবে অমূলত সংখ্যা। ওকে, তো কোয়েশ্চেনটা লিখে নাও তোমরা। আনসার কোনটা হবে আমাদের? এটা হবে অমূলত সংখ্যা। কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 কী লিখছে দেখো। 13 এবং 17 গসাগু কত হবে? 13 এবং 17 গসাগু কত হবে? ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, এটা কোয়েশ্চেন নাম্বার 1। তাহলে 13 এবং 17 কী লিখবো? গসাগু নির্ণয় করবো। গসাগু বের করতে হলে আমরা কী করবো? প্রথমে 13 আমরা এখানে লিখবো, এখানে লিখবো 17। তাহলে যেহেতু এটা একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা, আমরা ভাগ করতে পারতাম না, 1 দিয়ে ভাগ করতে পারবো আর সেই সংখ্যাতে। সুতরাং আমি 13 দিয়ে ভাগ করি, 13কে 13, 13কে 13, আর 17কে ভাগ করবো, 17কে 17। এই দুইটা সংখ্যা দিয়ে ডিভাইড যাবে, যেহেতু এটা একটা মৌলিক সংখ্যা এবং 13 একটা মৌলিক সংখ্যা, 17 একটা মৌলিক সংখ্যা। ওকে, সো আমরা এখন কি লিখবো? 13 ইজিক্যাল টু কত হবে? 13 ইন্টু 1, আর এখানে 17, 17 ইজিক্যাল টু কত হবে? 17 ইন্টু 1। এবার এটাকে কী বললো? গসাগু নির্ণয় করার জন্য। গসাগু আমরা কি জানি? গসাগু দুইটা সংখ্যাতেই আছে এমন সংখ্যা, সুতরাং আমরা গসাগু লিখব। গসাগু ইজিক্যাল টু, এখানে 1 আছে, এখানে 1 আছে, যেহেতু দুইটা মিলছে, 1গুলি যেগুলি মিলবে সেগুলি হবে আমাদের গসাগু, ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা লিখব 1, 1 আমাদের গসাগু। ওকে, এটাই আমাদের আনসার। কোশ্চেন নাম্বার 2 কমপ্লিট। কোশ্চেন নাম্বার 3 কী বলো দেখো। 3 নম্বর কোশ্চেনে বললো P18 এর গসাগু 2 এবং লসাগু 36 হলে পি এর মান কত হবে? তো আমরা এটা একটা সূত্র জানি, লসাগু ইন্টু গসাগু কি? সংখ্যা দুটির গুণফল। তো প্রথমে আমরা কি লিখবো এখানে দেখো। প্রথম লিখবে, আমরা জানি লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। ওকে, সংখ্যা দুটির গুণফল। লসাগু ইন্টু গসাগু কি? সংখ্যা দুটির গুণফল। এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে আমাদের এখানে গসাগু 2, ওকে, আর লসাগু কত? 36। তো লসাগু জায়গাতে আমরা কি লিখবো? লসাগু জায়গাতে আমরা কি লিখবো? 36। লসাগু লিখবো 36 ইন্টু গসাগু কত? গসাগু 2। তো এখানে 2 লিখবো, ইজিক্যাল টু আছে, ইজিক্যাল টু দিব, এখানে সংখ্যা দুটির গুণফল। কোন দুইটা সংখ্যা? এখানে বলছে আমাদের পি এবং 18। এটা হচ্ছে আমাদের দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা আমরা এখানে লিখবো পি এবং 18-র গুণফল। এরপর আমরা সাইডে চেঞ্জ করবো, ওকে, ভা দিয়ে এটাকে এদিকে আনবো, এটাকে এদিকে নেব। ওকে, সো পি ইন্টু 18, আর এটাকে আমরা এদিকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, লেফট সাইড থেকে রাইট সাইডে নেবে, রাইট সাইডটা লেফট সাইডে নিচ্ছি। 36 ইন্টু 2। এবার আমরা
পি এর মান বের করবো। যেহেতু পি এর মান পি, ভাব পি ইকাল টু কত, পি এর সাথে 18 কী সম্পর্ক, গুণ সম্পর্ক। এদিকে গুণ থাকলে এদিকে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। সুতরাং 36 ইন্টু 2, এটা রাইট সাইডে, আর লেফট সাইডে 18 আছে, 18টা আমরা ভাগ দেবো নিচে। এবার 18 দিয়ে আমরা 36কে ডিভাইড করবো। তাহলে 18 দোকানে কত হবে, 36, এখানে 2 হয়ে যাবে। সুতরাং পি এর মান কত হবে, পি ইকাল টু 2 ইন্টু 2, 2 দোকানে 4। তো আমাদের রাইট অপশন কোনটা হবে, সি নাম্বার অপশনটা হবে, পি এর মান 4 হবে। এবার 4 নম্বর কোশ্চেনটা দেখো, 40 এবং 30 সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু হলো। 40 এবং 30 দুইটা সংখ্যা দিয়ে দিচ্ছে, তার গসাগু এবং লসাগু হলো কোনটা হবে, এখানে অপশন দিয়েছে। তো কোশ্চেন আমি তুলছি, দেখো। তাহলে কোশ্চেনটা দেখো, 40 এবং 30-এর দুইটি সংখ্যা কি, গসাগু এবং লসাগু। আমাদের অপশন কি দিচ্ছে এখানে, প্রথম দিল কি 12, তারপরে 120 120, তারপরে 1200, তারপরে 40 দিল। তাহলে কীভাবে বের করবে, প্রথম দেখো কী লিখতে হবে, লসাগু গসাগু। তাহলে প্রথম আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 40 এখানে লিখবে এভাবে, 2 দিয়ে দিলাম, কত হবে 20, 20 দোকানে 40, আবার 2 দিয়ে দেবে 10 দোকানে 20, আবার দেবে 2 দিয়ে 5 দোকানে 10। এবার 30কে সিমভাবে করবে, 2 দিয়ে প্রথম দেবে 15 দোকানে 30, 3 দিয়ে দেবে 3 5 15। এবার আমরা কী করবো, এই দুইটা সংখ্যাকে কী মিলে লিখবো, ঠিক আছে। যেমন 40 লিখবে এখানে 40 ইজ ইকাল টু, therefore 40 is equal to 2 into 2 into 2 into 5, আর নিচে লিখব 30। এই 30-র উৎপাদকগুলি কী হবে দেখো, 2 into 3 into 5। এবার আমরা লিখব লসাগু কত এবং গসাগু কত, এই দুটাকে লসাগু গসাগু বের করে ইন্টু করব, গুণ করে দেখব কোনটা আনসার আছে। প্রথমে দেখো, সুতরাং গসাগু, গসাগু কত হবে আমাদের, গসাগু মানে দুইটার মধ্যে মিলতে হবে, গসাগু দুইটার মধ্যে মিলবে। তো 2 এখানে আছে, এখানে 2 আছে, সুতরাং 2 হচ্ছে আমাদের, প্রথম লিখব 2 ইন্টু, আর কিছু আছে 3, 3টা মিলে না, 2 2 আর নেই এটার মধ্যে, সুতরাং 5 মিলে, যেগুলি মিলে সেগুলি লিখব 5। এটা হচ্ছে আমাদের 5 দোকানে 10, এটা হচ্ছে আমাদের গসাগু। ওকে, এবার আমরা লিখব লসাগু কত। এবার লসাগু ইকুয়াল টু, লসাগুর মধ্যে লিখব যাতে উপরে এবং নিচে মিললে একটা লিখব, আর যদি না মিলে, মিলার পরে আরেকটা থাকে, তাহলে আমরা দুইটা লিখব। যেমন এটা আমাদের মিলছে, যেহেতু একটা লিখছি, আবার এখানে 2 একটা আছে, এটার সাথে 2 নেই, তারপরে 2 লিখতে হবে। এখানে 2 আরেকটা আছে, এখানে নেই, তারপরে 2 লিখতে হবে। ওকে, তারপর এই নিচেরটার মধ্যে 3 আছে, উপরটার মধ্যে 3 নেই, 3কেও লিখতে হবে। এবার 5 যেহেতু মিলছে, মিললে একটা লিখবো। ওকে, এবার এই সবগুলি গুণ করব, করে আমরা যত আসে, এটা হচ্ছে আমাদের লসাগু। 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 8 24, 24কে আমরা 5 দিয়ে ইন্টু করব, কত আসবে, 4 5 20, 0 হাতের আছে 2, 5 দোকানে 10, 2 12, 120, এখানে লিখবো 120। এবার অপশনগুলি আমাদের কি বলছিল, এখানে কি বলছে দেখো, লসাগু ইন্টু গসাগু, গসাগু লসাগু ইন্টু করলে কত আসবে। তাহলে আমরা নেক্সট এটা, এই লসাগুটা এবং গসাগুটা গুণ করে দেবে। ওকে, সুতরাং এবার লিখো, সুতরাং প্রথম লিখছি কি, গসাগু লিখছি। ওকে, এখান থেকে লিখো গসাগু ইন্টু লসাগু ইকুয়াল টু, গসাগু প্রথম কত আসলো আমাদের, 10 আসলো, 10 ইন্টু লসাগু কত, 120, 120, এটাকে গুণ করো, 10 দিয়ে 120কে গুণ করলে কত হবে, 1200 হবে। ওকে, 12 লিখে একটা শূন্য, দুইটা শূন্য, 1200। তাহলে আমাদের আনসার হলো 1200। তো অপশান নাম্বার দেখো কোনটা, এখানে 1200, সি নাম্বার অপশন, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, নেক্সট কোশ্চেন এবার দেখো, 5 নম্বর কোশ্চেনটা, x² y³ এবং xy3/4 এর লসাগু কত। ওকে, লসাগু কত, এটা আমি তুলছি, দেখো। তাহলে কোশ্চেনটা দেখো, x² y³ এবং
এক্স ওয়াই টু দি পাওয়ার 4 এর লসাগু কত হবে। সেমভাবে লিখবে, এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা। প্রথমে আমরা লিখবো এখানে এক্স স্কোয়ার ওয়াই কিউব ইজিক্যাল টু কত হবে, এক্স কয়টা আছে, দুইটা আছে, এক্স ইন্টু এক্স। ওয়াই কয়টা আছে, ওয়াই আছে আমাদের তিনটা, ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। ওকে, এবার এটার মধ্যে কি আছে, এক্স ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্স আছে আমাদের একটা, ওয়াই কয়টা আছে আমাদের চারটা আছে, ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। এবার শুধু আমাদের বলছে যে লসাগু বের করার জন্য। সুতরাং কীভাবে লিখবো এটা, সুতরাং লসাগু কী হবে, প্রথম দেখবে যে মিলে কোনগুলি, মিললে একটা লিখবে, আর যেগুলি এক্সট্রাভাবে আছে সেগুলি লিখবে। এটা হচ্ছে আমাদের লসাগুর মতো। ওকে, প্রথমে একটা এক্স মিলছে, সেজন্য আমরা একটা এক্স লিখলাম। তারপরে এর নিচে ওয়াই একটা মিলছে, উপরে একটা ওয়াই মিললো, সুতরাং ওয়াই লিখবো ইন্টু দিয়ে আরেকটা ওয়াই আছে, তাহলে আরেকটা ওয়াই লিখবো, এখানে আরেকটা ওয়াই আছে মিলছে যেহেতু একটা ওয়াই লিখছি। এবার দেখবো কী কী বাকি আছে, উপরে একটা এক্স বাকি আছে এটাও লিখে নেব, নিচে একটা ওয়াই বাকি আছে এটাও আমরা লিখে নেব। বোঝা গেল? তাহলে সবগুলি এবারে ইন্টু করবে, গুণ করলে কী লিখবে দেখো। এবার দেখো এখানে এক্স আছে কয়টা, দুইটা আছে, সুতরাং এক্স স্কোয়ার। ওয়াই কয়টা আছে, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, তো ওয়াই পাওয়ার কত হবে 4। এটা হচ্ছে আমাদের আনসার, এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তো আনসার আমাদের কোনটা হবে এখানে, অপশন নম্বর সি, এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের আনসার। এবার নেক্সট কোশ্চেন দেখো, তোমরা এটা তুলে নাও, স্ক্রিনশট দিয়ে নাও বা খাতায় নোট করে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 6 মধ্যে কী লিখলো, 40 এর মৌলিক উৎপাদকের গুণফলে প্রকাশ করো। ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি দেখো। তাহলে কীভাবে লিখবে এটা দেখো, 40কে মৌলিক উৎপাদকের গুণফলে প্রকাশ করবে, মৌলিক সংখ্যা প্রথম, তাহলে আমরা 40 লিখে উৎপাদক বের করব। উৎপাদকগুলি মৌলিক সংখ্যা দিয়ে শুরু হবে, এক তো মৌলিক সংখ্যা নয়, 2 থেকে শুরু করছি, 2 দিয়ে 40কে ভাগ করলে কী হবে 20, 20 দোকানে 40, এবার 2 দিয়ে দেবে, তাহলে কত হবে 10 দোকানে 20, আবার দেবে 2 দিয়ে, 5 দোকানে 10। এবার লিখবে এখানে সুতরাং লিখবে, লিখে 40 এখানে লিখবে 40 ইজ ইকুয়াল টু 2 আমাদের সবগুলি ইন্টু দেবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5, শর্টকাটে দিয়ে লিখে দেবে, এই সবগুলি গুণ করলে 40 আসবে। এবার কী লিখবে, ইজ ইকুয়াল টু দেবে, 2 কটা আছে 1 2 3টা, তো 2 কিউব হয়ে যাবে, সাথে কি আছে 5 আছে, 5টাকে ইন্টু দিয়ে লিখে দেবে, যেহেতু মৌলিক সংখ্যা 5 একটা মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক উৎপাদকের গুণফলে প্রকাশ হয়ে গেছে, এটাই আমাদের আনসার। তো অপশন নম্বর কোনটা হবে দেখে নাও, অপশন নম্বর এখানে অপশন নম্বর কোনটা হবে 2 কিউব ইন্টু 5। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার এখানে 7, কোশ্চেন নাম্বার 7, যদি y ইকুয়াল টু ax মাইনাস 5 সমীকরণটির একটি সমাধান 1,2 হয় তাহলে এর মান কত হবে। আমি লিখে দিচ্ছি দেখো, তাহলে দেখো এটা কীভাবে লিখবে, যদি y ইকুয়াল টু ax মাইনাস 5। ওকে, তো y ইকুয়াল টু ax মাইনাস 5 এটা হচ্ছে আমাদের সমীকরণ। বলে দিচ্ছে আমাদের এখানে একটা সমাধান বলেছে কত 1,2। তাহলে আমরা জানি গ্রাফ পেপারে কীভাবে সাজাই, প্রথমে এটাকে এক্স অক্ষ এবং এটাকে ওয়াই অক্ষ ধরি, তাহলে এক্সের মান হচ্ছে 1 এবং ওয়াইয়ের মান হচ্ছে আমাদের 2, সুতরাং এটার মধ্যে মানটা বসিব। দেখো ওয়াইয়ের মান কত 2, এখানে 2 বসাও, ইজিক্যাল টু এর মান কত নেই, এখানে আমরা মান বের করবো, এক্সের মান কত আছে 1 আছে, ব্র্যাকেটে আমরা 1 লিখবো, মাইনাস 5 আছে 5 লিখব। এবার ভাদাও এখানে যেহেতু এখানে ইজিক্যাল টু আছে সামনে বা, এবার এটা গুণ করো, 2 ইকুয়াল টু এ দিয়ে 1কে গুণ করলে কত একে এ মাইনাস 5 বা, এবার আমরা এই 5টাকে এদিকে নিয়ে আসো, 2 প্লাস 5 হয়ে যাবে, এটা মাইনাস 5, এদিকে আসলে কী হবে প্লাসের লেফট সাইডে আসলে ইজিক্যাল টু লেফট সাইডে আসলে প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু এ, সুতরাং এ ইজিক্যাল টু কত হবে, দুটো যোগ করো 7 হবে, 7, তাহলে আমাদের এর মান কত আসলো 7, এটাই আমাদের আনসার। ওকে, ভেরি ইজি। তো অপশন নাম্বার কোনটা হবে আনসার দেখো এখানে।
নম্বর এ হবে আমাদের 7 রাইট অ্যান্সার। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখাচ্ছি, দেখো এটাও সেম কোশ্চেনের মতোই। দেখো দ্বিঘাত রাশিমালা পি অফ এক্স ইকুয়াল টু কে এক্স স্কোয়ার -2 -7x এর একটি 0 2 হয়, তাহলে কে এর মান কত? ওকে, দেখো কে এর মান কত হবে, তাহলে এটা দেখো কীভাবে লিখবে। দ্বিঘাত রাশিমালা পি অফ এক্স ইকুয়াল টু কে এক্স স্কোয়ার -2 -7x এর একটা বীজ কত দিয়েছে 2, তাহলে আমাদের কে এর মান কত? তো প্রথমে আমরা লিখব একটি বীজ কত 2, তাহলে আমরা ধরবো প্রথমে কী ধরবো, ধরি এক্স ইকুয়াল টু 2, একটা বীজ যেহেতু আমাদের বলছে এখানে 2, তাহলে আমরা এক্স ইকুয়াল টু 2 ধরছি। এবার সমীকরণটা লিখব, পি অফ এক্স ইকুয়াল টু কে এক্স স্কোয়ার -2 -7x, এটা হচ্ছে আমাদের সমীকরণ। এবার সমাধান করো, দেখো যদি পি অফ এক্স আমাদের ইকুয়াল টু 0 ধরবো প্রথমে, ওকে 0, তাহলে কে এক্স স্কোয়ার -2 -7x ইকুয়াল টু কত হবে 0, এটা 0 হলে এটাও 0 হবে। এবার এটার মধ্যে মান বসাবে, ওকে, তো মান বসাতে গেলে আমাদের কার মান দিয়েছে এক্স এর মান, এক্স এর মান একটা বীজ বসাবে কে এক্স স্কোয়ার, এক্স এর মান কত 2 লিখলাম, সুতরাং 2 স্কোয়ার -2 আছে -2 লিখবো -7 অফ এক্স, এক্স এর মান কত 2, সাথে সাথে গুণ সম্পর্ক ব্র্যাকেটে লিখবে 2 ইকুয়াল টু 0। এবার নেক্সট লাইন নেক্সটে দেখো ভা দিবে, দিয়ে এখানে 2 স্কোয়ার তো 4 আসে, ওকে 2 স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে আমাদের এখানে 4কে মাইনাস, এখানে -2 আছে, মাইনাস সাথে মানে কত হবে 14 ইকুয়াল টু 0, তো এখানে ভা দেবে, দিয়ে এখানে 4কে আছে, এখানে মাইনাস মাইনাসে কী হবে প্লাস হবে, তাহলে 2 আর 14 প্লাস করবে কত হবে 16, এটা বড় সংখ্যা রাখে মাইনাস আছে যেহেতু -16 হবে, ওকে ইকুয়াল টু 0। নেক্সট ওয়ার্ডটা আমি এখানে করাচ্ছি, দেখো নেক্সট পার্টে লিখবে, এখানে আছে 4কে, 4কেটা আমরা লেফট সাইডে রাখবো, 4কে ইকুয়াল টু এখানে 16 আছে, 16টা লেফট সাইডে মাইনাস আছে, আমরা এদিকে নিয়ে যাবো রাইট সাইডে প্লাস হয়ে যাবে 16, সুতরাং কে মান কত হবে 16 ডিভাইডেড 4, 4 4 যার 16, সুতরাং কে এর মান কত হবে 4 হবে। তাহলে দেখো কে এর মান কত আসলো, কে এর মান 4 আসলো, এটা হচ্ছে আমাদের আনসার। অপশান নম্বর দেখো কোনটা আনসার হবে, এখানে অপশান নম্বর সি রাইট আনসার। ওকে, কে মান হবে 4। এবার কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9টা দেখো 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস কে বহুপদ রাশিমালার একটি পদ 3 হলে কে এর মান কত? এটা সেম প্রসেস, এটা ওকে সেমভাবে লিখতে পারো, দেখি আমি লিখে দিচ্ছি, দেখো এটাও সেম প্রসেসে লিখবে। কোশ্চেন নাম্বার 9, 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস কে বহুপদ রাশিমালার একটি পদ 3 হলে কে এর মান কত? প্রথম লিখবে, ধরি একটি পদ যেহেতু বলছি আমাদের x ইকাল টু 3 হবে এখানে, ওকে যেহেতু চলরাশি x দিল, সুতরাং 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস কে, এখানে লিখবে পি অফ এক্স, ওকে ধরি পি অফ এক্স ইকাল টু এত, সুতরাং পি অফ এক্স ইকাল টু 0 ধরি, তাহলে আমাদের সুতরাং এটা কী হবে 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকাল টু কত হবে 0। এবার মানটা বসাও, এক্স মান কত আমাদের 3, 2 into 3 স্কোয়ার প্লাস এক্স মান কত 3, 3 প্লাস কে ইকাল টু 0, এখানে ভা দিচ্ছি, ভা দিয়ে লিখবা, তারপরে এখানে 3 স্কোয়ার করতে হবে, 3 স্কোয়ার 9, তো 3 স্কোয়ার 9 into 2 করতে হবে, 9 2 18, 18 প্লাস এখানে কত 3 আছে প্লাস কে ইকাল টু 0, বা আমাদের এখানে কে লিখে দিচ্ছি, কে ইকাল টু কত হবে, এদিকে এই দুইটাকে প্লাস করবে, ওকে 18 আর 3 করতে হবে 19 করে 21 21, যেহেতু লেফট সাইডে আমাদের কী আছে প্লাস আছে দুইটা, এদিকে গেলে কী হবে মাইনাস হবে -21, সো এটাই আমাদের আনসার। কে মান কত আসবে -21, এগুলি তোমরা অলরেডি ক্লাসে করে নিছো, এখন আমি রিভিশন ক্লাস করাচ্ছি, ওকে সো অপশন নাম্বার কত দেখো 21 -21 লিখছে -21, এটাই আমাদের আনসার। এবার
কোশ্চেন নাম্বার 10টা দেখো, এটা তোমাদের মডেল কোশ্চেনে পাবলিশ করা। ওকে, এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 5 15 = 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি নির্ণয় করো। ঠিক আছে, বীজগুলি কত হবে? তো আমরা লিখলাম দ্বিঘাত রাশিমালাটা। কোশ্চেন নাম্বার 10 এখানে দিল এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 = 0। এই দ্বিঘাত রাশিমালার আমরা কী লিখবো? বীজগুলি নির্ণয় করব। প্রথম আমরা দ্বিঘাত রাশিমালাটা লিখি, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 = 0। প্রথমে আমরা কী লিখবো? একটা মিডল টার্ম করতে হবে। ওকে, 2x মিডলটা আমরা দেখব কী আছে। ওকে, তো মিডল আছে 2x, এই সহগটা কী আছে আমাদের? 2 আছে, এই 2। এবার লাস্টে দুইটা সহগকে গুণ করবো। এক্সের সহগ কী আছে? মনে মনে এখানে 1 আছে। ওকে, 1 আছে, আর লাস্টে কত আছে? 15। এই 1 আর 15কে আমরা ইন্টু করবো। 1 × 15 = কত হবে? 15। তো 15কে এবার এমন দুইটা সংখ্যা দিয়ে আমরা ডিভাইড করব যাতে দুইটা সংখ্যাকে যোগ, হয়তো যোগ নয়তো বিয়োগ করলে 2 আসতে হবে। ওকে, 2 আসতে হবে। তাহলে 15কে দুইটা সংখ্যা দিয়ে আমরা ডিভাইড করবো, এমন দুইটা সংখ্যা। তো কী হবে দেখো, 2 আসবে। 3 দিয়ে লেগে হবে 3 5 15। এই দুইটা সংখ্যাকে গুণ করলাম, 15 আসবে। তো আবার 5 থেকে যদি আমরা 3কে মাইনাস করি, কত আসবে? 2 আসলো। তো 2 এইভাবে হইতে হবে। ওকে, মিডল টার্মটা যাতে যোগ বিয়োগ করে লাস্টে দুইটা গুণ করলে যত আসে, এটা মিডল দুইটাকে গুণ করলে আসে, আর যোগ বিয়োগ করলে যাতে এই মিডলটা চলে আসে। এবার লিখবো আমরা ইজিক্যাল টু দাও ভালো এখানে এক্স স্কোয়ার মাইনাস 2কে আমরা লিখবো 5 - 3 5 - 3 ব্র্যাকেট ক্লোজ এক্স মাইনাস 15 = 0। এখানে দিব এক্স স্কোয়ার মাইনাস 5-এর সাথে এক্সকে ইন্টু করবে, কত হবে? 5x মাইনাসে মাইনাসে কি প্লাস 3a-কে 3x 3 × x 3x মাইনাস 15 = 0। এবার আমরা দেবো এখানে দিয়ে এক্স স্কোয়ার লিখবো না, এখানে দেখো প্রথম এই দুইটাকে আমরা কমন নেব, দুইটার থেকে কমন নেব, তারপরে এই দুইটার থেকে আমরা কমন নেব। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে 5x আছে, মানে দুইটার মধ্যে এক্স আছে, সুতরাং আমরা এক্স কমন নেব। এর মধ্যে আরেকটা এক্স থাকে, এটার মধ্যে কে থাকে? মাইনাস দিলাম, এক্স নিয়ে নিচ্ছি, সুতরাং 5 থাকবে শুধু। কমপ্লিট। সেকেন্ড পার্টটা দেখো, এখানে প্লাস যেহেতু আছে সুতরাং প্লাস লিখবো। প্রথমে 3 আছে আর এখানে 15 আছে, এখানে 3 × 1, এখানে 15, 3 × 5, সুতরাং দুইটার মধ্যেই 3 আছে, সেই জন্য আমরা 3 কমন নিয়েছি। এবার ব্র্যাকেটের মধ্যে এটার মধ্যে এক্স আছে, এখানে কত আছে? 3 নিলাম, ইন্টু 5 3 × 5 = 15, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস ইকুয়াল টু 0। বা এবার দেখবে প্রথম এই দুইটা পার্টের মধ্যে কী কমন যাচ্ছে? এখানে এক্স মাইনাস 5, এখানে এক্স মাইনাস 5, তো আমরা লিখবো এক্স মাইনাস 5 কমন নিলাম, এই দুইটা ক্যান্সেল হয়ে গেলে আর কি থাকবে? এক্স প্লাস 3 লিখবো, এক্স প্লাস 3 ইকুয়াল টু কত? 0। এবার নেক্সট পার্টটা দেখো, এখন লিখবো যেহেতু বীজগুলো নির্ণয় করবো দুইটা বীজ এটা, সুতরাং লিখবো প্রথমে হয় এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমে এটা সমাধান করছি। দেখো দিচ্ছি এক্স ইকুয়াল টু কত হবে? এই মাইনাসটা আমরা লেফট সাইডে থেকে রাইট সাইডে যাবে, তো প্লাস হয়ে যাবে, 5 হয়ে যাবে। ওকে, এবার এটার মধ্যে লিখো এক্স ইকুয়াল টু কত হবে? 3টার দিকে যাবে রাইট সাইডে, প্লাস আছে হয়ে যাবে -3। তাহলে আমাদের দুইটা বীজ কত আসে? দেখো সমীকরণের দুটো বীজদ্বয় হবে 5, -3। এটাই আমাদের অ্যান্সার। ওকে, এটাই তোমাদের অ্যান্সার, 5 - 3 5, -3। অপশন কোনটা দেখো? 5, -3, এটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশন। ওকে, এবার কোশ্চেন নাম্বার 11 কে লিখছে যে সংখ্যাকে 42 দ্বারা ভাগ করলে ভাগফল 15 এবং ভাগশেষ 11 হয় তা হলো। ঠিক আছে, এটাও ভেরি ইম্পর্টেন্ট তোমাদের। দেখো মাধ্যমিকে 2020-তে আসা কোশ্চেন। ওকে, রিপিট হতে পারে।
কোশ্চেনটা দেখো, যে সংখ্যাকে 42 দ্বারা ভাগ করলে ভাগফল 15 এবং ভাগশেষ 11 হয় তা হলো। অপশন আমাদের দিল এখানে। প্রথম অপশন 639, দ্বিতীয় অপশনে আছে আমাদের 651, তৃতীয় অপশনে 641, চতুর্থ অপশনে 643। এটা কীভাবে লিখবে আমি দেখাচ্ছি। দেখো, প্রথমে লিখবে তোমরা, একটা সূত্র আছে আমাদের, ভাগ সহায়ক উপপাদ্যের সূত্র, ঠিক আছে, ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য। তো ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য অনুসারে আমরা কী জানি, প্রথম লিখে দিই আমি সূত্রটা। ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্যটা কি, এ ইজিক্যাল টু কি বি কিউ প্লাস আর, এ ইজিক্যাল টু কি বি কিউ প্লাস আর। তাহলে দেখো, এ হলো আমাদের ভাজ্য, এটা হলো ভাজ্যক, বি হলো ভাজ্যক, কিউ হলো ভাগফল, আর হলো আমাদের ভাগশেষ। ওকে, তো সমীকরণটা লিখো তোমরা। এবার আমরা কী লিখবো, প্রথম লিখলো 42 দিয়ে ভাগ করব। কাকে ভাগ করব, যে সংখ্যাকে, কোনো সংখ্যাকে 42 দিয়ে ভাগ করব। তো প্রথম আমরা মনে করি সংখ্যাটা কত, এক্স। এক্সটা ভাগ করবো কত দিয়ে, 42 দিয়ে। এই 42 দিয়ে ভাগ করব, ভাগ করে ভাগফল কত হবে, 15 হবে। ভাগফল কোথায় থাকে, এদিকে থাকবে ভাগফল, রাইট সাইডে, ভাগফল 15 এবং ভাগশেষ কত হয় আমাদের, 11 হয় ভাগশেষ। ওকে, তো এখানে হবে 11। তো তোমাকে বলছি যে সংখ্যাটা কত আছে, সংখ্যাটা কীভাবে লিখবে, সংখ্যাটা লিখতে গেলে এ ইজিক্যাল টু, এ মানে সংখ্যাটা, এই মিডলটা হবে কি ভাজ্য। তাহলে আমাদের ভাজ্য কত আছে, এক্স, ভাজক কত, ভাজক হচ্ছে 42, এটা হচ্ছে বি, ভাগফল কত 15, এটা হচ্ছে আমাদের কিউ, আর ভাগশেষ কত আর 11। এ ইজিক্যাল টু বি কিউ প্লাস আর। ওকে, তোমরা কী লিখবে, সংখ্যাটা কত হবে, সংখ্যাটি হবে 42 ইন্টু 15 প্লাস 11। ওকে, 11 ইজিক্যাল টু কত হবে, 42কে 15 দিয়ে গুণ করবে। ওকে, 42 ইন্টু 15, এটা গুণ করলে কত আসে দেখো, 5 গুণ 10 0, হাতের আছে 1, 4 5 20, 2 কে 2, 20, 2 22, হাতের 1 23, 3, হাতের আছে 2, 4 কে 4, 5 6, 630। ওকে, তোমাদের এই সিস্টেমের ভাগ আমি করে দিচ্ছি, ভিডিওতে গিয়ে দেখতে পারো চ্যানেলে। তো 630 এখানে লিখবে প্লাস 11, তো 11কে প্লাস করলে কত আসবে, এখানে 1, এখানে 3, 1 4, এখানে 6 আছে, 641। তো আনসার হচ্ছে আমাদের 641, সংখ্যাটি কত 641। অপশন নাম্বার দেখো 641, রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, কী লিখলো, এ ও বি পরপর দুটি মৌলিক সংখ্যা, তাদের গসাগু কত হবে। ওকে, দেখো, তাহলে এটা কোশ্চেন হলো এ এবং বি আমাদের দুইটা কি, এ ও বি দুটি মৌলিক সংখ্যা, ঠিক আছে। মৌলিক সংখ্যার আমাদের কী থাকবে, উৎপাদক দুইটাই থাকবে তোমাদের, একটা থাকবে এক এবং সেই সংখ্যা, যে সংখ্যা দিয়ে ভাগ করা হবে বা যে সংখ্যা দিয়ে ভাগ করা হবে। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা 7 ধরি, 7 একটা মৌলিক সংখ্যা, আর উৎপাদক কয়টা আছে, উৎপাদক আমাদের আছে 7 এবং 1, দুইটা উৎপাদক আছে যেহেতু মৌলিক সংখ্যা। ওকে, তাহলে এখানে আমরা বলছি এ এবং বি দুইটা পরপর মৌলিক সংখ্যা। দেখো এটা কীভাবে লিখবে, প্রথম এ এখানে লিখবে, একে এ দিয়ে ভাগ দিয়ে যাব, বিকে বিয়োগকে বি। এবার এ ইজিক্যাল টু কত হবে, এ ইন্টু 1, বি ইজিক্যাল টু কত হবে, বি ইন্টু 1। আমাদের কী বলছে এখানে, সংখ্যা দুটির গসাগু বের করার জন্য। গসাগু আমরা জানি, এবার গসাগু কী হবে, গসাগু আমরা জানি কি, যেগুলি মিলবে, ওকে, উৎপাদকগুলি মিলবে, 1 আমাদের মিলে, সেহেতু 1 আমাদের গসাগু। তো রাইট আনসার আমাদের 1 হবে। ওকে, অপশন নম্বর দেখো এখানে, অপশন নম্বর সি রাইট অ্যান্সার। ওকে, এক্স অক্ষ থেকে 4 - 5 বিন্দুর দূরত্ব হলো। কোশ্চেন দেখো, এক্স অক্ষ থেকে 4 - 5 বিন্দুর দূরত্ব, ঠিক আছে, বিন্দুর দূরত্ব। তাহলে আমরা জানি এক্স অক্ষ কত আছে, এদিকে একটা লিখবা, গ্রাফ পিস লিখবা এইভাবে, গ্রাফ পেপার,
হাইয়েস্ট কত আছে আমাদের 5 আছে, তো আমরা 1 2 3 4 5 6 লিখলাম, এটাকে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ওকে। আর নিচে আমরা কি লিখবো একটু বাড়াই দিই, 1 2 3 4 5 6। এবার এদিকে আমাদের প্লাস 1 2 3 4 5 6, এদিকে আমাদের -1 -2 -3 -4 -5 ওকে। -5 হচ্ছে আমাদের এখানে, নিচে আছে 1 -1 -2 -3 -4 -5 -6 ওকে। উপরে কত আছে 1 2 3 4 5 6। তো আমাদের লিখতে হবে 4 -5, প্রথম 4 লিখব, 4 হলো এক্স অক্ষ, এক্স অক্ষ এখান থেকে মূল বিন্দু থেকে স্টার্ট হবে 1 2 3 4, এখানে আসবে 4 -5 কোথায় যাবে নিচের দিকে যাবে ওকে, চতুর্থ পাদে। তো 1 2 3 4 5 এখানে শুয়ে আমাদের বিন্দুটা কোথায় হবে, এমন জায়গাতে একটা বিন্দু হবে ওকে। এটা 4, এটা বিন্দু হবে, তাহলে কত হবে 4 -5। এটা এক্স অক্ষ থেকে কত দূরে আছে, এক্স অক্ষ কোনটা, এক্স ও এক্স ড্যাশ এটা, ওয়াই ও ওয়াই ড্যাশ এটা, তাহলে এই এক্স অক্ষটা আছে না, এই এক্স অক্ষ থেকে কত দূরত্বে আছে, 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড়, -5, আচ্ছা লিখবে -5 একক, বুঝলে, -5 একক। এবার নেক্সট কোশ্চেন দেখো, এটা একটা গ্রাফ পেজ দিয়ে দিচ্ছে, তোমাদের চিত্র দিয়ে দিচ্ছে, দেখো তাহলে দেখো এটা আনসার আমাদের বলছে পি অফ এক্স রাশিমালার একটি মানে শূন্য সংখ্যা কয়টা আছে সেটা বের করার জন্য প্রথমে দেখবো আমরা এক্স অক্ষ পি অফ এক্স, তাহলে এই এক্স অক্ষটার কয়টা বিন্দুতে ছেদ করছে এই রেখাটা ওকে। এই রেখাটা কয়টা বিন্দু, এখানে একটা বিন্দু আছে, এখানে আছে একটা বিন্দু, এখানে আছে একটা বিন্দু, কয়টা বিন্দু তিনটা, টোটাল আছে তিনটা বিন্দু। সুতরাং আমাদের কী হবে পি অফ এক্স রাশিমালার শূন্য সংখ্যা কয়টি হবে, শূন্য সংখ্যা হবে আমাদের তিনটি ওকে, বা 3 লিখলেই চলে ওকে, এটাই আমাদের আনসার ওকে। আর যদি বলতো এইভাবে আমাদের এক্স অক্ষে পি অফ ওয়াই অক্ষের আমাদের যদি বলতো শূন্য সংখ্যা কয়টা, ওয়াই অক্ষে কয়টা হতো একটা হতো, যেহেতু একটা বিন্দুর এখানে ছেদ করছে। তো আমাদের এক্স অক্ষে পি অফ এক্সের মান কত, শূন্য সংখ্যা আমাদের 3টি। নেক্সট কোশ্চেন্স, এখানে অপশন নাম্বার দেখো, অপশন নাম্বার 3 রাইট আনসার। কোশ্চেন নাম্বার 15, -5, 2 বিন্দুটি ছক কাগজে কোন পাদে অবস্থিত ওকে। লিখবে দেখো, প্রথমে আমরা সম্পূর্ণ গ্রাফ পেজটার ধারণা থাকতে হবে, আমি সম্পূর্ণ দেখাচ্ছি। দেখো এইভাবে থাকবে আমাদের 4টা পাত ওকে, এখানে এক্স ও এক্স ড্যাশ হবে, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা মূল বিন্দু, ঠিক আছে। মূল বিন্দু স্থানাঙ্ক কত হবে 0, 0, এটা মূল বিন্দু স্থানাঙ্ক। এবার যখন আমরা মূল বিন্দু থেকে রাইট সাইডে ডান দিকে আসবো তখন প্লাস হবে ওকে, প্লাস, এখানে 1 2 3 এভাবে উঠতে থাকবে, উপরে উঠলে এটা প্লাস হবে 1 2 3 এটা হয়ে থাকবে। আর লেফট সাইডে মানে বাম দিকে যদি মূল বিন্দু থেকে যায় মাইনাস হবে, -1 -2 -3 এভাবে চলতে থাকবে মাইনাস। এবার যদি মূল বিন্দু থেকে নিচের দিকে যাই ওয়াই ড্যাশের দিকে, তাহলে মাইনাস হবে -1 -2 -3 -4 -5 ওকে। এখানে বোঝা হলো এক্স ড্যাশগুলি বিয়োগ হবে আর ওয়াই ড্যাশগুলি বিয়োগ, আর বাকিগুলি প্লাস। বিন্দু থেকে আমরা উপরের দিকে উঠলে প্লাস, ডান দিকে গেলে প্লাস, বা দিকে গেলে মাইনাস, নিচের দিকে গেলে মাইনাস। এবার দেখো প্রথম পাদে কী থাকবে, এটার নাম প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা হচ্ছে আমাদের চতুর্থ পাদ। তো প্রথম পাদে সিম্বল কি থাকবে, প্রথম
প্রথম পাদে আমাদের এখান থেকে যেহেতু এদিকে যাবো রাইট সাইডে, তো প্লাস, উপর দিকে উঠলে প্লাস, প্রথম পাদে থাকবে প্লাস প্লাস। যদি দুইটি সংখ্যার এটা এক্স অক্ষটা এবং ওয়াই অক্ষর দুইটাই প্লাস থাকে তাহলে আমরা প্রথম পাদে বসবো। দ্বিতীয় পাদে প্রথম এক্স লিখবো, এক্সটা মাইনাসের দিকে মাইনাস, উপরের দিকে উঠবো প্লাস। তৃতীয় পাদে কী হবে, এখানে আমরা লেফটে গেলে মাইনাস থাকবে, লেফটে গেলে এবং নিচের দিকে গেলে মাইনাস, তো মাইনাস কমা মাইনাস। এবার চতুর্থ পাদে কী হবে, প্রথমে আমরা এক্স দিকে দেবো, এক্স অক্ষে দিলে প্লাস হবে, প্লাস কমা নিচে নামলে মাইনাস। সিম্বলগুলি মনে রাখবে এবং কনসেপ্টটা মনে রাখবে। এবার কী বললো এখানে, -5,2 বিন্দুটি ছক কাগজে কোন পাদে অবস্থিত। প্রথম মাইনাস, তো প্রথম আমরা কোথাও মাইনাস, প্রথম এটা আছে, সুতরাং -5 প্রথম এদিকে যাব। তারপরে 2 এর প্লাস আছে যেহেতু উপরে উঠবো, যেহেতু এখানে দ্বিতীয়টা প্লাস আছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এবার এখানে আছে মানে এটা দ্বিতীয় পাদে আছে। ওকে, সো উত্তর কী লিখবে, দ্বিতীয় পাদে অবস্থিত। ওকে, দ্বিতীয় পাদে বিন্দুটি অবস্থিত, -5,2 দ্বিতীয় পাদে অবস্থিত। লিখে নাও খাতার মধ্যে অথবা স্ক্রিনশট দিয়ে তোমরা লিখে নাও। নেক্সট কোশ্চেন দেখো, যদি একটি পরিসংখ্যা বিভাজনের গড় মান হলো 7.5 এবং সামেশন f1 x1 = 120 + 3k এবং কী লিখলো সামেশন f1 30, তবে কে এর মান কত। দেখো এটা কীভাবে লিখছি, কোশ্চেনটা দেখো, যদি একটি পরিসংখ্যা বিভাজনের গড় মান 7.5 এবং সামেশন f1 x1 120 + 3k সামেশন f1 30, তবে কে এর মান কত। এটা কী লিখলো, পরিসংখ্যা বিভাজনের গড় মান। তো গড় মানের সূত্র কি আমরা জানি, সামেশন f1 x1 বাই সামেশন f1। ওকে, এটা হলো আমরা গড় মান। সুতরাং আমরা জানি গড় মানের সূত্র কি, গড় মানের সূত্র আমাদের সামেশন f1 x1 বাই সামেশন f(x1). ওকে, সামেশন f1। ওকে, তো এটার মধ্যে আমরা প্রশ্ন অনুসারে লিখব কি, প্রশ্ন অনুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন্স। এখানে আমাদের বলেছি কি f1 x1 মান 120 + 3k, তো গড় মান কত বললো, এখানে গড় মান বললো 7.5। 7.5 = কত হবে, সামেশন f1 x1 কত 120 + 3k, সামেশন f1 হলো আমাদের 30। এবার আমরা কে এর মান বের করে দেবো। দেখো কে এর মান বের করলে কী করবে, প্রথমে এখানে নিচে 1 আছে মনে 1টা দিয়ে বজ্র গুণন করবে। ওকে, 1 দিয়ে এটাকে গুণ করবে, তাহলে 1 দিয়ে গুণ করলে যেমন আছে তেমন 120 + 3k = 30 দিয়ে এটাকে ইন্টু করবে। ওকে, 7.5 × 30। নেক্সট এবার দেখো ভাদবে এখানে দিয়ে 3k লিখছি আমরা লেফট সাইডে, = এখানে কত গুণ করবো, প্রথমে 7.5 30 দিয়ে ইন্টু করলে কত আসবে, প্রথম 5 দিয়ে গুণ করো। ওকে, 0 0 লিখে নিয়েছি, 3 5 15 5, হাতে আছে 1, 3 7 21 কে 22, একটা আগে দশমিক, এটা ক্যান্সেল হয়ে যাবে, 225 এটা হলো 120, এদিকে প্লাস আছে লেফট সাইডে, রাইট সাইডে হবে আমাদের মাইনাস, তো -120। এবার ভালো লিখবো, এখানে লিখে 3k = ক্যান্সেল করো, কত আসবে, এখানে 5 0 বিয়োগ করলে আমাদের 5, এখানে 2 আছে, এখানে 2 ক্যান্সেল করলে আমাদের 0, এবার এখানে আছে 2 1 ক্যান্সেল 1, ঠিক আছে 105। সুতরাং কে এর মান কত হবে, 105 ডিভাইডেড 3টা ক্যান্সেল করে কত আসবে, 105কে ক্যান্সেল করলে কত আসে, ক্যান্সেল করলে দেখো 3 কত আসবে, 3 5 15 15 5, হাতের আছে 1, 3 3 9, হাতের কি 10, 105 35 আসে। ওকে, তো 35 হলো আমাদের কে এর মান। ওকে, কে এর মান কত 35, এটা আছে আমাদের আনসার। সো কোশ্চেনটা দেখো এখানে আনসার। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো, 882 এর মৌলিক উৎপাদকীকরণ হলো, ঠিক আছে 882 এর মৌলিক উৎপাদক কোনটা হবে এখানে,
882 এর মৌলিক উৎপাদকীকরণ হলো অপশন নম্বর 1 বললো 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7, এভাবে 4টা অপশন দিল। আমরা উত্তরটা যাচাই করবো, ঠিক আছে। মৌলিক উৎপাদক, তো প্রথম লিখব 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7, তাহলে 2 স্কোয়ার কত 4, 3 স্কোয়ার কত 9 ইন্টু 7, 4 নং 36, 36 ইন্টু 7। এবার 6 সাথে কত 42, 2 হাতে আছে 4, 3 সাথে 21, 22, 23, 24, 25, 252। আমাদের আনসার আসলো না 252, সুতরাং এ নাম্বার অপশন হবে না, বি নাম্বার অপশন দেব। 2 কিউব ইন্টু 3 ইন্টু 7 স্কোয়ার, 2 কিউব কত 2 ইন্টু 2 ইন্টু 2, 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হবে, ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 7 49, ইকুয়াল টু 324, 24 ইন্টু 49, ইন্টু করো, এটা ইন্টু করলে হবে এখানে 24 ইন্টু 49 কত হবে 1176। এটাও যেহেতু হয়নি, এটাও আনসার হবে না, ওকে, এটাও আনসার নেই, এটাও আনসার নেই, এখানে 882 আসতে হবে। তাহলে সি নাম্বার অপশন দেখো 2 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, 2 ইন্টু 3 স্কোয়ার কত 9 ইন্টু 7 স্কোয়ার কত 49, ইকুয়াল টু কত হবে 18 ইন্টু 49, দেখো ইন্টুটিকে ইন্টু করো 49, এখানে আছে 18, গুণ করলে কত আসবে 8 নং 72, 2 হাতে 7, 9 কে 9, 4 নং 36, ওকে, 4 নং 36, ওকে। তাহলে এখানে যোগ করো 9, 10, 11, 12, 13, 14, 15, 15, 5 হাতে আছে 1, 3 কে 4, 45 হাতে আছে 7, ঠিক আছে, 27, 12, 2, 52, 2 লিখবে, হাতের আছে কত 55 আছে হাতে। এবার 4 কে 4, এবার 18 কে 49 দিয়ে গুণ করো, 8 নং 72, 2 হাতে আছে 7, ঠিক আছে, তারপরে লেখো, তারপরে এভাবে করো, আমার শর্টকাট ট্রিক্স আছে বিটুতে, এটা দেখে করতে পারো। 4 32, 9 কে 9, তাহলে কত হবে 9, 10, 11, 1, 1, 4, 41, 7 হাতের আছে, প্লাস করলে কত 8, 4, 8, তাহলে 8 লিখবে, হাতের আছে কত 4, এবার এই দুটাকে গুণ করবে, 4 কে 4, 5, 6, 7, 8, 8, 882, আমাদের অপশন নাম্বার সি রাইট আনসার হয়ে গেছে, ওকে। তো সি নাম্বারে চলে আসলো যেহেতু, সুতরাং এটা হচ্ছে আমাদের আনসার, আমাদের আনসার হবে অপশন নাম্বার সি রাইট আনসার, ওকে। এবার 18 নম্বর কোশ্চেন্স, 6,0 এবং 0,8 বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 18 কী বললাম, 6,0 এবং 0,8 বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত। তাহলে আমাদের সূত্র আছে যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র ব্যবহার করব। সুতরাং দূরত্ব ইকুয়াল টু কত রুট, এখানে লিখবো আমরা x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এগুলি আমি ক্লাসের মধ্যে করে রাখলাম, তোমাদের যারা যারা আমার কাছে পড়ো তাদেরকে খুবই ভালোভাবে তোমাদের পিডিএফ সহকারে দিয়ে দিলাম সাজেশন, ওকে। এবার এখানে x2 x1 কীভাবে আসছে দেখো, বিন্দুটা আমাদের বলেছে কত 6,0 একটা বিন্দু, প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দুটা কত 0,8। তাহলে প্রথমেরটাকে আমরা কী করবো, এটা x1 ধরবো, এটাকে ধরবো x2, এটাকে ধরবো y1, এটা হলো y2, ওকে। তো মানগুলি বসাবো আমরা, এটা একক, ওকে, এখানে একক হবে। দেখো প্রথমে আমরা কি লিখবো, রুটটা লিখবো, তারপরে x2টা কত হবে, x2টা কী হবে, এখানে 0 আছে, তো 0 মাইনাস x1 কত, x1 হলো আমাদের 6 লিখবো, স্কোয়ার হোল স্কোয়ার প্লাস আছে, এখানে y2 কত আছে 8 আছে, 8 লিখবো, মাইনাস আছে মাইনাস লিখবে, y1 কত 0, এটা হোল স্কোয়ার লিখবে, ওকে। সো এবার দেখো 0 থেকে 6 মাইনাস করলে 6ই হবে, তো 6 স্কোয়ার প্লাস 8 থেকে 0 মাইনাস করলে 8ই হবে, 8 স্কোয়ার। এবার
এবার দেখো রুট করে 6 স্কোয়ারে 36 প্লাস 8 স্কোয়ার কত 8 × 64 ইকুয়াল টু কত, এই দুইটাকে কী করবে প্লাস করবে, 6 আর 4 10 0 হাতের 1 3 6 9 একে 10 100, তো 100-এর রুট করলে কত হবে 10 স্কোয়ার, 10 আর রুটে ক্যান্সেল, সুতরাং 10 হবে আমাদের আনসার। তো দুটি বিন্দুর মধ্যে দূরত্বটা কত হবে, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমাদের 10 একক। সো অপশন নাম্বার বি রাইট আনসার। অপশন নাম্বার বি। 19 নম্বর, y=0 কোন অক্ষের সমীকরণকে নির্দেশ করে। ওকে, y=0 কোন অক্ষের সমীকরণকে নির্দেশ করে, তাহলে আমরা কি লিখবো, এটা y=0 যদি একটা সমীকরণ থাকে আমাদের এইভাবে, ঠিক আছে, এইভাবে থাকে, এখানে শুধু ওয়াইয়ের মান বলেছি, তো ওয়াই মান 0 কখন হবে, যখন কোনো বিন্দু x অক্ষের উপরে থাকবে, x ও x ড্যাশ এই x অক্ষের উপরে থাকবে, তাহলে ওয়াইয়ের মান সবসময় 0 হবে। ওকে, তাহলে y=0 কোন অক্ষের সমীকরণকে নির্দেশ করে, x অক্ষের সমীকরণকে। ওকে, আনসারটা দেখো, আনসার হবে x অক্ষকে নির্দেশ করে। ওকে, y=0 x অক্ষের সমীকরণকে নির্দেশ করে। কোশ্চেন নাম্বার 20, কোশ্চেনটা দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যায়। এটা হলো একটা বৃত্ত, তার বহিস্থ একটা বিন্দু হলো পি, ধরলাম এখানে পি থেকে এই বৃত্তটার উপরে কয়টা সাধারণ আমরা স্পর্শক লিখতে পারবো। ওকে, একটা স্পর্শক এইভাবে লিখবে, একটা স্পর্শক এখানে লিখবে, তাহলে আমরা যদি এখানে এ দিই, এখানে যদি বি দিই, তাহলে কয়টা স্পর্শক আছে, একটা হলো পি এ, একটা হলো পি বি, এই দুটো স্পর্শক সবসময় সমান থাকবে। ওকে, তাহলে আমাদের কয়টা হবে, দুটি স্পর্শক আঁকতে পারবো। আনসার দেখো, এখানে দুটি আঁকা যাবে। ওকে, নেক্সট কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, দেখো এখান থেকে তোমাদের থাকবে সমান্তরাল প্রকৃতির থেকে একটা অঙ্ক থাকবেই তোমাদের, 18,16,14 সমান্তরাল প্রকৃতির প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করো। 18,16,14 সমান্তরাল প্রকৃতির প্রথম পদ সাধারণ অন্তর বলছে, তাহলে সমান্তরাল প্রকৃতি, এই সমান্তরাল প্রকৃতির প্রথম পদ এবং সাধারণ অন্তর কত, আমরা জানি সমান্তরাল প্রকৃতির প্রথম পদ মানে এটা, প্রকৃতিতে কত হচ্ছে 18,16,14 এটা হচ্ছে প্রকৃতিতে। ওকে, তাহলে প্রথম পদ কত, প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এটা হলো প্রথম পদ 18, সাধারণ অন্তর, এবার লিখব সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে ডি দিয়ে আমরা প্রকাশ করি। তো সাধারণ অন্তর কীভাবে লিখবে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করলে আমরা সাধারণ অন্তর মান আসে, ঠিক আছে, ডি এর মান আসে। দ্বিতীয় পদ কত 16 মাইনাস প্রথম পদ 18, বিয়োগ করো 18 থেকে 16 বিয়োগ করো, কত আসবে আমাদের 17, 18, 2 বড় সংখ্যার আগে -2, তাহলে আমাদের দুটি সমান্তরাল প্রকৃতি প্রথম পদ এবং সাধারণ অন্তর কত হবে, প্রথম পদ হলো 18, সাধারণ অন্তর হলো -2, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো এখানে অপশন নাম্বার বি রাইট অ্যান্সার এটা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 10,7,4 সমান্তরাল প্রকৃতির সপ্তম পদ কত হবে, 7তম পদটি কত হবে। ওকে, তো প্রথমে আমরা সমান্তরাল প্রকৃতি লিখব, সমান্তর প্রকৃতিটি হলো কত 10,7,4। ওকে, তাহলে প্রথম পদ কত, প্রথম পদ মানে এ ইজিক্যাল টু কত, এটা প্রথম পদ হলো 10, সাধারণ অন্তর কত হবে, সাধারণ অন্তর মানে ডি এর মান, ডি ইজিক্যাল টু কত হবে আমাদের, দ্বিতীয় পদ থেকে প্রথম একটা বিয়োগ করবে, তো 7 - 10 ইজিক্যাল টু কত হবে -3। ওকে, যেহেতু এখানে বড় সংখ্যার মাইনাস আছে -3, তাহলে ডি এর মান হবে আর এর মান, এই দুটো প্রথম বের করবে, তাহলে সুতরাং 7তম পদটি কত লিখো, 7তম পদ কত হবে, এ 7 ইকুয়াল টু কত, এখান থেকে এ প্লাস
n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তো এর মান কত আমাদের 10। এটা আমাদের সূত্র, সমান্তরাল প্রকৃতির পথ নির্ণয়ের সূত্রটি এটি। ওকে, এখানে এর মান কত 10 প্লাস n মাইনাস 1। n মানে কয়টা পদ আছে। ওকে, কতগুলি পদ আছে, তাহলে পদ কয়টি আছে, 7টি আছে। 7তম পদটি কত, 7 মাইনাস 1 ইন্টু ডি। ডি কত, ডি আমাদের 3 মাইনাস 3 ইকুয়াল কত হবে 10 প্লাস 7 মাইনাস 1 কত হবে, এখানে 6 ইন্টু মাইনাস 3, এখানে ইকুয়াল টু 10, 318 মাইনাস 18। তো আনসার কত আসবে, 18 থেকে 10 বিয়োগ করলে আমাদের মাইনাস 8 আসবে। তো সমান্তরাল প্রকৃতির 7তম পদ কত, মাইনাস 8। তো আনসার হলো মাইনাস 8। ওকে, 7তম। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 23। cos a ইকুয়াল টু 3/5 হলে সাইন এর মান নির্ণয় করো। তো cos a, মনে করি আমরা প্রথমে একটা ত্রিভুজ, ওকে, এ বি সি সমকোণী। তো সমকোণী একটা ত্রিভুজ লিখুন প্রথমে, এইভাবে লিখবে সমকোণী ত্রিভুজ। এটা 90 ডিগ্রি, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। ওকে, এইভাবে তোমরা একটা এ বি সি সমকোণী ত্রিভুজ লিখবে। তো প্রথম কোশ্চেন cos দেওয়া আছে কি, cos a ইজ ইকুয়াল টু 3/5। cos a মানে 3/5। cos এর সূত্র আমরা জানি কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে 3 হলো আমাদের ভূমি, এটা হলো 3, অতিভুজ কত 5, এটা লম্ব যেহেতু 90 ডিগ্রি কোণ, তার বিপরীত এই বাহুটা হচ্ছে অত্রিভুজ 5 এটা। এবার আমাদের বলছে যে সাইনের মান নির্ণয় করো। সুতরাং আমাদের সাইনের একটা সূত্র আছে, সাইন এ। সাইনের সূত্র কি, সাইন হলো আমাদের লম্ব বাই অতিভুজ। এবার লম্ব কত, এখানে লম্ব হলো আমাদের বিসি, অত্রিভুজ কত আমাদের এসি। ওকে, এসি। ভূমি কত, এই লম্ব কত, এখানে আমাদের লম্ব কত, এখানে আমাদের লম্ব কত বিসি হলো লম্ব, অত্রিভুজ হলো এসি। ঠিক আছে, সেম এটার ক্ষেত্রে আমাদের ভূমি কত বি এ বা এ বি, অত্রিভুজ কত এসি। তো এটা বের করতে হলে আমাদের লম্বটা বের করতে হবে। তো সমকোণী ত্রিভুজের, ঠিক আছে, অত্রিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো সূত্রটা ব্যবহার করি আমরা। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমরা লম্বটা বের করবো, সাইডটা চেঞ্জ করলে কত হবে, ভাগ দিয়ে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এবার আমরা এখানে ভাগ দেবো। ওকে, ভাগ দিয়ে লম্ব স্কোয়ার কত আছে আমাদের কোনটা লাগবে, এই লম্বটা বের করতে লাগবে। সুতরাং লম্ব স্কোয়ার ইকুয়াল টু ভূমিটা দিকে আসবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এবার মানগুলো বসাবো, লম্ব কত, লম্ব হলো বিসি, তো বিসি স্কোয়ার ইকুয়াল টু কত, অত্রিভুজ কত, অত্রিভুজ 5, তো 5 স্কোয়ার মাইনাস কত এখানে এবি 3 স্কোয়ার। ওকে, এবার আমাদের বিসি স্কোয়ার এখানে আছে, বিসি বের করবো, বিসি ইকুয়াল টু কত হবে, রুট 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। ওকে, স্কোয়ারটার দিকে পাঠালে রুট হয়ে যাবে। এবার কত হবে এখানে, রুট 5 স্কোয়ার কত 25 মাইনাস 9 ইকুয়াল টু কত হবে, রুট 25 থেকে 9 আমাদের মাইনাস করে দেবো, কত আসবে। তাহলে তোমাদের এখানে কত হবে, এখানে 16 হবে, আর 16-এর রুট করলে কত হবে আমাদের 4 আসবে। ওকে, 4 হলো 4 আসবে। ওকে, 4 হলো আমাদের কত আসলো, বিসির মানটা, শুধু বিসির মানটা আসলো আমাদের 4। এবার আমরা লিখবো, আমরা কি লিখবো এখানে লিখবো, সুতরাং সাইন এ, সাইনের মান কি লিখবে, সাইনের মান কি ছিল এখানে
এখানে লম্ব বাই অত্রিভুজ বিসি বাই এসি, বিসি মান এখানে বিসি মান হলো আমাদের এটা লম্ব মান কত আসবে এখানে 4 একক, 4 বাই এসি কত, এসি আমাদের 5, এই 5টা 5 লিখবে। ওকে, তো আনসার কত 4/5, অপশন নম্বর হবে এখানে 4/5। ওকে, অপশন নম্বর এ হচ্ছে আমাদের রাইট আনসার 4/5 এটা হবে। ওকে, নেক্সট কোশ্চেন, আর ব্যাসার্ধ বিশিষ্ট থিটা কোণের বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে? কোশ্চেনটা হলো আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের থিটা কোণ বিশিষ্ট বৃত্তকলার চাপের দৈর্ঘ্য কত হবে? আমাদের এইভাবে বৃত্ত একটা লিখে, এটা হচ্ছে বৃত্তকলা আর ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক আছে, এটা হলো আমাদের আর ব্যাসার্ধ, এটা ও লিখে নাম এ বি। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত হবে? বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত হবে? ওকে, দৈর্ঘ্যটা আমরা সূত্রটা কি লিখবো? এটা অপশন নম্বরে সূত্রটা লিখবো, এটা সূত্র লেখার জন্য বলছে। ওকে, সূত্রটা তোমাদের মনে রাখবে থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। এটা হচ্ছে আমাদের বৃত্তকলার চাপের দৈর্ঘ্য। এটা কিসের দৈর্ঘ্য? বৃত্তচাপের দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্যের সূত্র হবে। একটা আছে আমাদের একটা ক্ষেত্রফলের সূত্র, যদি বলে এখানে ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে, যেমন তোমাদের এখানে কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 25-এ আছে আর ব্যাসার্ধ বিশিষ্ট থিটা কোণের বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটি লিখো। ক্ষেত্রফলের সূত্র আমাদের কোনটা হবে? ক্ষেত্রফল হবো পাই আর স্কোয়ার। ওকে, ক্ষেত্রফলের সূত্র হবে পাই আর স্কোয়ার, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। আর যদি বলি ক্ষেত্রফলের সূত্র থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, কীভাবে মনে রাখবে এটা? যখন বলে চাপের দৈর্ঘ্য তাহলে পরিধি লিখবে 2 পাই আর, ঠিক আছে, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। আর যখন বলে ক্ষেত্রফল তখন লিখবে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। ওকে, 26 কোশ্চেনটা দেখো, যদি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ PQR এবং ABC সমবাহু ত্রিভুজ হয় তবে অ্যাঙ্গেল পি এর পরিমাপ কত হবে? তাহলে এখানে একটা ত্রিভুজ আমাদের ABC, এখানে একটা ত্রিভুজ আমাদের PQR, এটা আমাদের সমবাহু ত্রিভুজ। ওকে, তিনটা বাহু সমান, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত হয়? কত হয়? ঠিক আছে, 60 ডিগ্রি হবে, 60 60 60 318 180 ডিগ্রি কোণের সমষ্টি। ওকে, তাহলে এটা কি সর্বসম ত্রিভুজের কি হয়? যেহেতু লিখবে, যেহেতু ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ PQR এবং ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ, সুতরাং অ্যাঙ্গেল পি কোণের মান কত? অ্যাঙ্গেল পি ইজিক্যাল টু কত হবে? এই কোণগুলি সমান হবে যেহেতু সর্বসম ত্রিভুজ। তাহলে পি কোণের মান কত হবে? 60 ডিগ্রি হবে। এটাই আমাদের আনসার হবে 60 ডিগ্রি। নেক্সট দেখো, সাইন 45 ডিগ্রির মান কত হবে? তো সাইন 45 ডিগ্রির মান কত হবে? তোমাদের টেবিলটা আমি ত্রিকোণমিতি যে টেবিলটা রয়েছে, ত্রিকোণমিতি যে সাইনের ডিগ্রিগুলি রয়েছে, ডিগ্রিগুলি আমি ইজিভাবে ভেরি ইজিভাবে আমি করাই দিলাম, তোমরা ভিডিওটা দেখতে পারো। ওকে, চ্যানেলে গিয়ে। তো সাইন 45 ডিগ্রি মান কত হবে? 1/√2। এবার নেক্সট কোশ্চেন দেখো 28। এর কোশ্চেন কি বললো? সাইন 18 ডিগ্রি বাই কস 72 ডিগ্রি এর মান নির্ণয় করো। তো আমরা জানি কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। ওকে, এই সূত্রটা জানো তোমরা, এটা ব্র্যাকেটে লিখে দেবে। আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, সুতরাং এখানে আমরা কী লিখবো?
সাইন 18 ডিগ্রি বাই কস 72 ডিগ্রি। সো নেক্সট লিখবো এজ ইকুয়াল টু দিয়ে সাইন 18 ডিগ্রিকে আমরা এই সূত্র ব্যবহার করবো, সাইন 90 ডিগ্রি থেকে এমন একটি কোণ বিয়োগ করবো যাতে 80 ডিগ্রি আসে। তাহলে আমরা দেখব সাইন 90 ডিগ্রি থেকে এই 72 ডিগ্রি যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কাছে 18 ডিগ্রি আসে। তাহলে এটা ভেঙে আমরা লিখলাম সূত্র আকারে। এবার নিচে যেমন আছে তেমন লিখব cos 72 ডিগ্রি ইকুয়াল টু কী লিখবে তোমরা, উপরে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার সূত্র কি, cos থিটা। থিটা মানে এখানে যে কোণ থাকবে, সাইন 90 ডিগ্রি মাইনাস এখানে আছে 72 ডিগ্রি, তাহলে cos 72 ডিগ্রি, এখানে লিখবো cos 72 ডিগ্রি, নিচে যেমন আছে তেমন লিখবো cos 72 ডিগ্রি। এবার উপরে নিচে হয়ে গেছে, ঠিক আছে, মিলে গেছে, সুতরাং ক্যান্সেল করলে আমাদের আনসার করতে আসবে 1। তাহলে এটার আনসার করতে হবে 1, এটাই সমাধান 1। নেক্সট কোশ্চেন দেখো 29 কি বলছে, 10 - 25 শ্রেণীর মধ্যমান কত। তো মধ্যমান নির্ণয়ের সূত্র আছে আমাদের, মধ্যমান ইকুয়াল টু কী হবে, মধ্যমানের সূত্রটা কী হবে, নিম্ন সীমা প্লাস ঊর্ধ্বসীমা বাই 2। ওকে, তো নিম্ন সীমা প্লাস ঊর্ধ্বসীমা বাই 2। তো নিম্ন সীমা কত আমাদের এখানে 10, ঊর্ধ্বসীমা কত আছে 25, প্লাস করব ডিভাইড করব 2 দিয়ে, দেখো 10 + 25 35 ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু কত হবে, ডিভাইড করো, ঠিক আছে, 35কে ডিভাইড করো 2 দিয়ে কত হবে 34 × 17 70.5 হবে, 2 দিয়ে ডিভাইড করবে। ওকে, 2 এখানে 15 7 14 মাইনাসগুলো 1 আছে, পয়েন্ট দিবে, 0 লিখবে, এখানে 5 লিখবে, 5 × 2 = 10, তাহলে আমাদের কত আছে 17.5। 17.5 হলো আমাদের মধ্যমান। ওকে, তো মধ্যমান হচ্ছে আমাদের 17.5, এটাই আমাদের আনসার 17.5। সো নেক্সট কোয়েশ্চেন 2, 5, 7 এই সংখ্যাগুলি কি, সংখ্যাগুরু মান কত। ওকে, তাহলে এই সংখ্যাগুলির সংখ্যাগুরু মান কত, সংখ্যাগুরু মানে বেশিরভাগ যে সংখ্যাটি আছে এখানে। ওকে, তো প্রথমে আমরা লিখব 2, 3 এর ভ্যালু লিখলে সহজ হয়, সুতরাং ঊর্ধ্বক্রমে সাজাবে প্রথমে। ওকে, ঊর্ধ্বক্রমে সাজাবে, দেখো প্রথমে লিখবে 2, তারপর কি আছে এখানে ছোটো 2 চলে গেছে, তারপর 3 লিখো, 3, 3 আছে 2টা, নেক্সট 5 আছে 5 লিখো, 5 আছে আমাদের 1টা 2টা, নেক্সট আমাদের কি আছে 5 চলে গেছে, আরেকটা 5 আছে এখানে 5 লিখো, 7, 5-এর পরে 7, এই 7-এর পরে বড় সংখ্যা কোনটা আছে 10 আছে, 10 দুইবার আছে, লিখো 10, 10। এবার আমরা দেখতে পাচ্ছি যে 5 সংখ্যাটি সর্বাধিক বার আছে। ওকে, এবার যেহেতু 5 সর্বাধিক বার রয়েছে, সুতরাং সংখ্যাগুরু মান কত হবে, সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু 5, এটাই আমাদের আনসার। ওকে, নেক্সট কোশ্চেন 31, কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31 কি লিখলো দেখো, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল কত। আমরা জানি অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলের সূত্র কি, অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 3πr² বর্গ একক। ওকে, যেহেতু 8 সেন্টিমিটার লিখছে, এককটা সেন্টিমিটার স্কোয়ার, এটা হবে আমাদের আনসার। আর এটা কিসের, এটা হলো আমাদের অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, আর এটা হলো আমাদের গোলকের কি, এটা হচ্ছে আয়তনের সূত্র। ওকে, তো আমাদের আনসার কত হবে, আনসার হবে এটা, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল
ক্ষেত্রফলের সূত্র এটা। ওকে, 32 দেখবো আমরা। ওকে, -5, -1, 3, 7 ডট 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 সমান্তরাল প্রগতির সাধারণ অন্তর্গত। সাধারণ অন্তর বের করব। সুতরাং প্রগতিটি কত? প্রগতিটি হলো আমাদের -5, -1, 3, 7 ডট ডট এর সাধারণ অন্তর্গত। সুতরাং সাধারণ অন্তর মানে ডি ইজ ইকুয়াল টু কত? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, -1 মাইনাস দ্বিতীয় পদ -5, -1 মাইনাসে প্লাস হবে +5, তো প্লাসে মাইনাসে মাইনাস, 5 থেকে গেছে 4 আসলো, বড় সংখ্যা প্লাস, তো প্লাস হবে। এটা আমাদের সাধারণ অন্তর। ওকে, তো অপশন নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33, 1 + 10 স্কোয়ার 30 ডিগ্রি এর মান কত? প্লাস 10 স্কোয়ার 30 ডিগ্রি এর মান কত? তো 1 + 10 30 ডিগ্রি মান কত? 1/√3, তো 1/√3 স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিবি। এবার দেখো 1 + 1 স্কোয়ার করলে কত আসবে? 1, √3 স্কোয়ার করলে কত হবে? নিচেরটা স্কোয়ার করবা, রুটে স্কোয়ার কেটে দেবো, শুধু 3 থাকবে, 3 লিখলাম। এবার একের নিচে মনে 1 আছে, তো 3 আর একে লসাগু করতে 3 হবে। এবার এই 3 বানাবা একটাকে নিচেটাকে, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, মনে গুণ করবে এগুলি। ওকে, তো উপরেও 3 দিয়ে গুণ করবে, 3 3 এগুলি মনে লিখবে। প্লাস এটা 3 মিলে গেছে, সুতরাং 1 দিয়ে গুণ করবে, এটাও 1 দিয়ে গুণ করবে, তাহলে 1 ওকে 1, এগুলো মনে লিখবে। সো 3 একে 4 আর নিচে কত? 3। এটা কোনটা অপশন আছে? আমাদের বি নাম্বার অপশন রাইট আনসার। ওকে, 1 + 10 স্কোয়ার 30 ডিগ্রি মান কত? 4/3। এটা সলভ করবে কীভাবে দেখো, প্রথম লিখবে √3 10 থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, এটা 1, তাহলে এখানে ভা দিবে, দিয়ে কী করবে? এখানে যে 10 থিটা আছে, এই 10 থিটাটা আমরা এখানে লিখব। ওকে, আর এখানে √3টা এদিকে চলে যাবে, এখানে গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তো 1/√3 হয়ে যাবে। এবার 10 থিটা ইজ ইকুয়াল টু 10 কত ডিগ্রি মান? এটা আছে 1/3। আমরা জানি 10 30 ডিগ্রি মান কত? 1/√3। সুতরাং 10 30 ডিগ্রি লিখে দেবে এখানে। ওকে, এবার টেরে ক্যান্সেল করে দিচ্ছি, তো থিটা ইজ ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। সুতরাং থিটার মান কত? 30 ডিগ্রি। তো আমাদের কোশ্চেন কি বললো? কোশ্চেন বললো sin 2 থিটা ইজ ইকুয়াল টু কত? সুতরাং sin 2 থিটা ইজ ইকুয়াল টু আমাদের sin 2 × থিটা, থিটার মান 30 ডিগ্রি, এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে। 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু করতে হবে sin 3 × 6 60 ডিগ্রি। এবার এখানে দেখবি যে মানগুলি দেওয়া আছে, sin 60 ডিগ্রির মানটা বসিয়ে দেবে। sin 60 ডিগ্রির মান কত? √3/2। তো আমাদের আনসার কত? আনসার হবে অপশন নাম্বার এ, রাইট আনসার হবে অপশন নাম্বার এ। ওকে, এইভাবেই তোমরা লিখবে সহজ করে। কোশ্চেনগুলি 2 মার্কসেরও আসতে পারে। ওকে, তো তোমরা এটা দেখে রাখলে আমরা 2 মার্কসের লিখতে পারবো, 1 মার্কসের লিখতে পারবো। দেখো কোশ্চেন নাম্বার 35 কি লিখছি, তাহলে কোশ্চেনটা দেখো তোমরা, ও একটা কেন্দ্রবৃত্ত, এইভাবে লিখবে, একটা ও একটা কেন্দ্রবৃত্ত, তার দুটি স্পর্শক, ঠিক আছে, দুটি স্পর্শক একটা দূরে একটা লিখো, দুটি স্পর্শক টিপি এবং টি কিউ, মানে টি হবে এটা, তো টিপি এটা পি এবং টি কিউ এটা কিউ। এবার আমাদের এখানে বলছে যে কী বলছে? পি ও কিউ, পি ও কিউ মানে এই কোণটা কত বলেছে? 110 ডিগ্রি। তাহলে পি টি কিউ এর মান কত?
পি টি কিউ এই কোণটার মান কত? কীভাবে লিখবে দেখো, এইভাবে যদি আসে কোণ তাহলে এটা একটা কি চতুর্ভুজ, তো একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু। সুতরাং পি টি কিউ ও চতুর্ভুজ। এই চতুর্ভুজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা 360 ডিগ্রি, ঠিক আছে। তো প্রথমে আমরা লিখব অ্যাঙ্গেল, এই কোণটার মানটা লিখি প্রথমে পি টি কিউ, অ্যাঙ্গেল পি টি কিউ প্লাস এই কোণটার মান কত টিপিও, অ্যাঙ্গেল টি পিও প্লাস এই কোণটার মান কত টি কিউ ও, অ্যাঙ্গেল টি কিউ ও প্লাস এই কোণটার মান কত, এটা বলেছে এখানে পিও কিউ, অ্যাঙ্গেল পিও কিউ ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। এতক্ষণ বুঝলে, কারণ চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360। এবার এখানে আমরা কার মান বের করতে লাগবো, এটার মান তো দিয়ে দিল না, অ্যাঙ্গেল পি টি কিউ প্লাস এটার মান কত টিপিউ, এই কোণটি কত 90 ডিগ্রি। কেন? আমরা জানি স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, ঠিক আছে। সুতরাং অ্যাঙ্গেল টিপিও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল টি কিউ ও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি তারপর থেকে তারা 90 ডিগ্রি, সুতরাং এখানে 90 ডিগ্রি প্লাস টিপিও 90 ডিগ্রি প্লাস এটাও 90 ডিগ্রি প্লাস এই কোণটা কত বলেছে 110 ডিগ্রি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। এই কোণটার মান লিখব অ্যাঙ্গেল পি টি কিউ ইজ ইকুয়াল টু, এই সবটা যোগ করে এদিকে বিয়োগ করে দেব, 360 ডিগ্রি মাইনাস 90 কত 180 আর এখানে 10 আছে 110, তাহলে 290 ডিগ্রি 360 থেকে বিয়োগ করে দেবে, হাতে রেখে এখানে আসলে কত 70 ডিগ্রি, শুধুমাত্র আমাদের 70 ডিগ্রি দেবে। সুতরাং অ্যাঙ্গেল পি টি কিউর মান কত 70 ডিগ্রি। ওকে, তো আমাদের আনসার এটাই হয়ে যাবে, অপশন নাম্বার দিকেও 70 ডিগ্রি, বি নাম্বার অপশন, এটাই আনসার, ঠিক আছে। এবার আমি নেক্সট কোশ্চেন দেখাচ্ছি তোমাদের। জানলে দেখো 3,5 বিন্দু থেকে এক অক্ষের দূরত্ব কে একক হলে কে এর মান কত হবে, সিম্পলভাবে দিয়েছে তোমাদের। তাহলে তোমাদের দেখতে পাচ্ছ এখানে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5, কেন 5 দিচ্ছি, হাইস্ট আমাদের 5 আছে বিন্দুটা, সেজন্য 5 লিখলাম, এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার তোমাদের 3,5 আছে, 3 তো আমাদের এক্স অক্ষে যাবো এখান থেকে, 5 কত প্লাস আছে উপরের দিকে যাবে 1 2 3 4 5 এই জায়গাতে, ঠিক আছে 3,5। তাহলে আমাদের এক্স অক্ষ থেকে দূরত্ব কত, 1 একক 2 3 4 5 একক, আচ্ছা তো আমাদের 5 এককই হবে। ওকে, সুতরাং কে এর মান 5। 37 একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ কত? অপশন নাম্বার এ কি লিখলো, তাহলে অপশন আমাদের দেখো 7 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 17.5 সেন্টিমিটার, কোনটা আমাদের আনসার হবে? প্রথমে লিখবে একটি বৃত্তের ক্ষেত্রফল এত সেন্টিমিটার। ওকে, তো এটা হলো আমাদের বৃত্ত, ক্ষেত্রফল কত 154, তো আমরা জানি কী হবে, মনে করি বৃত্তটির ব্যাসার্ধ কত 8 সেন্টিমিটার, সুতরাং বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কত পাই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, ক্ষেত্রফল বলেছি 154, সো ভাদাও দিয়ে লিখো এখানে পাই এর মান 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 154, বা এই আর স্কোয়ার মান আমরা জানি না, বের করবো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এদিকে কোণ আছে এদিকে গেলে কী হবে ভাগ হয়ে যাবে, মানে ভগ্নাংশটা এভাবে উল্টিয়ে যাবে যদি আমরা ডান দিকে পাঠাই, তাহলে 154 ইন্টু এই ভগ্নাংশটা ঘুরে যাবে, ঠিক আছে 7-এর উপরে নিচে 22, এবার 22 দিয়ে 154 কি আমরা ডিভাইড করবো, কত হবে
এখানে দেখো কত হবে 7 দিলে আসে, এখানে দেখো 7 14 4 হাতে রেখে 7 14 কে 15 হয়ে যাবে। সুতরাং 7 উপরে লিখবে বড় সংখ্যার কাছে, 7 22 154, 7 7 49, তো এদিকে লিখবে আর স্কোয়ার ইজিক্যাল টু কত 7 স্কোয়ার, দুইটা 7 আছে, সুতরাং 7 স্কোয়ার। সুতরাং আমাদের আর এর মান কত হবে, পাওয়ারগুলি ক্যান্সার 7 হবে। তো 7 সেন্টিমিটার আমাদের আনসার কোনটা হবে, এ নাম্বার অপশন 7 সেন্টিমিটার। কোশ্চেনটা দেখো, একটি লড্ডুর চক্কাকে একবার নিক্ষেপ করলে 4 এর কম যুগ্ম সংখ্যা পাওয়া সম্ভব। আমরা জানি লড্ডুর সংখ্যার মোট ফলাফল কত, মোট ফলাফল আছে কত, লড্ডুর সংখ্যায় 1 থেকে 6 অবধি আছে, ওকে 6টি মোট ফলাফল আছে। এবার যুগ্ম সংখ্যা পাওয়া সম্ভব, যুগ্ম সংখ্যা দেখবে লড্ডুর সংখ্যায় যুগ্ম সংখ্যা, লড্ডুর সংখ্যায় যুগ্ম সংখ্যা কয়টি আছে, মোট যুগ্ম সংখ্যা কয়টি আছে আমাদের দেখো। প্রথম আমরা লড্ডুর সংখ্যা এভাবে লিখব 1 2 3 4 5 6, যুগ্ম মানে জোড় সংখ্যা, 2 হলো জোড় সংখ্যা, 4 হলো জোড় সংখ্যা, 6 হলো জোড় সংখ্যা, 3টি। সুতরাং যুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত হবে, মোট সংখ্যা থাকবে নিচে, মোট কয়টি আছে 6টি, লড্ডুর সংখ্যা 6টি আছে, তাহলে যুগ্ম সংখ্যা কয়টি থাকবে 3টি, সুতরাং 3 উপরে 3 2 6 2 = 1/2। সো আমাদের আনসার কত 1/2, অপশন নাম্বার সি রাইট আনসার। ঠিক আছে, এবার 39 তোমাদের আগে করিয়ে দিলাম। দেখো 8 সেন্টিমিটার ব্যাসার্ধে বৃত্তগোলার চাপের দৈর্ঘ্য আমাদের কোনটা হবে, চাপের দৈর্ঘ্যটা আমাদের দৈর্ঘ্যের ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল হবে π/360 ইন্টু পাই স্কোয়ার। নেক্সট কোয়েশ্চেন এটাও তোমাদের করে দিলাম, sin 18 ডিগ্রি বাই cos 72 ডিগ্রি। এটা 40 নম্বর কোয়েশ্চেন, এটাও তোমাদের করে দিলাম। ওকে, এবার আমরা করবো 41 থেকে। ওকে, x = 1 x = 5 রৈখিক সমীকরণের সমাধান কয়টি থাকবে। তো আমরা জানি রৈখিক সমীকরণ মানে এটা একটাই থাকবে আমাদের। ওকে, একটা x এর মান দিয়েছি, x এর মান একটা হলো 1, একটা হলো আমাদের কত 5। তো এর সমাধান কয়টি হবে, সমাধান দেখে তোমাদের যেহেতু x অক্ষের মধ্যেই আছে x ড্যাশ, y এর মান 0 আসবে। ওকে, y এর মান 0, x এর মান কত 1, y এর মান 0, x এর মান 5, y এর মান কত 0। সমাধান সংখ্যা কত, বিন্দুগুলি থাকবে, সুতরাং এর একটি মাত্রই সমাধান থাকবে। ঠিক আছে, একটি সমাধান থাকবে, একটি হবে। ওকে, এবার কোয়েশ্চেন নম্বর 42 দেখো, একটি লড্ডুর ছক্কা গড়িয়ে দেওয়া হলো, একটি যুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। তো আমরা জানি লড্ডুর ছক্কার ফলাফল আছে কত, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 5 6, এটা হচ্ছে লড্ডুর ছক্কার ফলাফল। মোট ফলাফল কত, মোট ফলাফল = 6। তাহলে আমাদের বলছে একটি যুগ্ম সংখ্যা, তো যুগ্ম সংখ্যা কয়টা আছে, যুগ্ম সংখ্যা = মোট যুগ্ম সংখ্যা কয়টা আছে, একটা আছে 2, একটা আছে 4, একটা আছে 6, 3টি। সুতরাং সম্ভাবনা কত, সম্ভাবনা মোট আমাদের 6 নিচে, এবং যে সংখ্যাটা পাওয়া যুগ্ম সংখ্যা আছে 3টা, 3/6, 3 2 6, 1/2। অপশন নাম্বার সি রাইট আনসার। প্রি বোর্ড এবং ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন।